রামের বনে গমন। রামের বনবাসের কথা আগুনের মতো চারদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু কেউই সেটা মেনে নিতে পারল না। রাগে লক্ষ্মণ রামকে বললেন, বাবা আপনার উপর অবিচার করছেন, আমি এটা কিছুতেই সহ্য করব না। এই বলে তিনি তীর ধনুক হাতে নিয়ে দশরথের প্রাসাদের দিকে দ্রুত রওনা হলেন। রাম তখন লক্ষ্মণের কাছে এসে তার কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, ভাই, এই সামান্য রাজ্যের জন্য তুমি বাবার সত্য রক্ষার্থ বাধা দেবে? লক্ষ্মণের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, যদি তুমি বনে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। লক্ষ্মণ রামের খুবই প্রিয় ছিলেন, তাই তার কথায় রাম রাজি হয়ে গেলেন। এ সংবাদ জানতে পেরে রাম সীতার নিকট গেলেন এবং বললেন, তুমি আমার অবর্তমানে মা কৌশল্যাকে দেখো। সীতা তখন অনুনয় করে বললেন, প্রভু, আপনি আমার প্রতি সদয় হন, আমাকে ফেলে রেখে যাবেন না। দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বলে সীতা কান্নায় ভেঙে পড়লেন। শেষ পর্যন্ত রাম তাকে নিয়ে নিজের সঙ্গে যেতে অনুমতি দিলেন। সমস্ত অযোধ্যা নগরী গভীর দুঃখে ও কান্নায় ভেঙে পড়ল। রাম, সীতা ও লক্ষ্মণ মুনিষী ঋষিদের মতো পোশাক পরে রথে চড়ে রওনা হলেন। অযোধ্যাবাসীরা সকলে কাঁদতে কাঁদতে রথের পিছনে যেতে লাগলো। সুমন্ত্র যথাসম্ভব জোরে রথ চালাতে লাগলেন। রথ তমসা নদীর তীরে এসে পৌঁছালো। অযোধ্যাবাসীরাও সেখানে এসে হাজির হলো। রাম সেখানেই রাত কাটাবেন বলে ঠিক করলেন। পরের দিন খুব ভোরে তিনি সুমন্ত্রকে বললেন, অযোধ্যাবাসীরা এখন সকলে ঘুমোচ্ছে, আমার সঙ্গে তাদের না যাওয়াই ভালো। তাই তারা জেগে ওঠার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। এই কথায় রাম, লক্ষ্মণ ও সীতাকে রথে নিয়ে সুমন্ত্র তখনই সেখান থেকে রওনা হলেন। সমস্ত দিন রথ চালিয়ে তারা গঙ্গা নদীর তীরে এসে উপস্থিত হলেন। সেখানে রাত কাটাবেন বলে ঠিক করলেন এবং সকালে একটি গাছের তলায় বসলেন। কাছেই রামের বন্ধু বেদরাজ গুহক বাস করত। সে রামের মুখে সমস্ত ঘটনা শুনে খুবই দুঃখিত হয়ে রামকে বলল, ভাই, দয়া করে তুমি আমার কাছে থেকে যাও। আমার জীবন, রাজ্য, ধন সম্পদ সবই তো তোমার সেবার জন্য সদা প্রস্তুত থাকবে। রাম তার এই বন্ধুত্বে খুবই অভিভূত হয়ে বললেন, ভাই, তুমি আমাকে খুবই ভালোবাসো, তা আমি জানি, কিন্তু মা কইকেয়ীকে কথা দিয়েছি যে আমরা বনের মধ্যে তপস্বীর মতো ফল মূল খেয়ে থাকবো, কাজেই আমাদের বনে যেতে দাও। রাম ও সীতা, লক্ষ্মণ ও গুহক সারা রাত পরের দিন সকালে নদী পার হবেন বলে রাম উঠলেন। সেই সময় সুমন্ত্র বললেন রাম বাবার সান্ত্বনা দিতে। এরপর রাম, নৌকা, গুহক অশ্রুপূর্ণ নয়নে নিচেই ঘুমিয়ে পড়লেন। পাহারা দিতে লাগলেন। গুহক কাছে বিদায় নিয়ে লক্ষ্মণ ও সীতাকে নিয়ে নৌকায় ভগ্ন হৃদয় রামের কাছে আপনিও অযোধ্যায় ফিরে চলতে শুরু করলো। সুমন্তও তাকিয়ে রইলেন। 3 দিন পর সুমন্ত অযোধ্যায় ফিরে এলেন এবং সোজা দশরথের কাছে গিয়ে দেখলেন তিনি মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছেন। তাকে তিনি প্রণাম জানালেন। কেবল সুমন্ত্রকে দেখে দশরথ বুঝতে পারলেন যে রাম আর অযোধ্যায় না ফিরে বনে চলে গেছেন। তখন রাম ও রাম বলে কেঁদে ভেঙে পড়লেন। তিনি অসহ্য যন্ত্রণা বোধ করতে লাগলেন। সেই রাত্রেই দশরথ পুত্র শোকে মারা গেলেন। রাজার মৃতদেহ একটি বড় পাত্রে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হলো। বশিষ্ঠ ভরতকে ফিরিয়ে আনার জন্য কেকেও নগরে লোক পাঠালেন আর তাকে এই সমস্ত সংবাদ জানাতে নিষেধ করলেন। অযোধ্যায় ভারতের প্রত্যাগমন। শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে ভরত শীঘ্রই অযোধ্যায় ফিরে এলেন। নগরে ঢুকতেই চারদিকে খারাপ সব লক্ষণ তার চোখে পড়ল। দেখলেন সমস্ত নগরী চুপচাপ। দশরথের প্রাসাদে গিয়ে দেখলেন তিনি সেখানে নেই। তখন তিনি তাড়াতাড়ি কইকেয়ীর কাছে গেলেন। মায়ের বিষণ্ণ ও ম্লান মুখ দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই কিছু অঘটন ঘটেছে। তিনি অস্থির হয়ে মাকে জিজ্ঞেস করলেন, বাবা কোথায়? কইকেয়ী উত্তর দিলেন, বাছা, তোমার বাবা স্বর্গ লাভ করেছেন, বাবা মারা গেছেন।
এই বলে ভরত হতবুদ্ধি হয়ে পড়লেন। গভীর দুঃখে একটু চেঁচিয়ে বললেন, কিভাবে, কেন, কখন তিনি মারা গেলেন? আমাকে কেন তার আগে খবর দেওয়া হয়নি? দাদা কোথায়? তিনি আমার চেয়েও বেশি ভাগ্যবান, কারণ বাবার মৃত্যুর সময় তিনি তার কাছে ছিলেন এবং তার শেষ কথা শুনতে পেরেছেন। বাবা কি আমার জন্য কিছু বলে গেলেন? কইকেয়ী বললেন, তার শেষ কথা হলো রাম। ভরত সেই কথায় খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি দাদা বাবার শেষ সময় তার কাছে ছিলেন না? কইকেয়ী উত্তর দিলেন, তোমার বাবা মৃত্যুর আগেই রামের 14 বৎসরের বনবাসের জন্য বলে গেছেন। তিনি আরও এই সমস্ত ঘটনা ভরতকে বললেন। প্রথমে ভরত সেসব কথা বিশ্বাস করতে পারেননি। পরে বুঝলেন যে তার মাই সব কিছুর জন্য দায়ী। তিনি তখন তার উপর ভীষণ রেগে গেলেন। কইকেয়ী নিজের ভুল বুঝতে পারলেন এবং ব্যাপারটা ভরতকে বোঝাবার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ভরতের রাগ কমল না। ভরত কইকেয়ীকে বললেন, তুমি আমার মা নও, শত্রু। তুমি নিষ্ঠুর পাষাণী। আমার বাবাকে মেরেছো, দাদাকে তাড়িয়েছো। আমি দাদাকে কত ভালোবাসি তুমি তা জানতে না? তোমার সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই, আর আমি তোমার ছেলে নই। এই কথা বলে তিনি তাড়াতাড়ি কৌশল্যার ঘরে চলে গেলেন। কৌশল্যা ও সুমিত্রা তাকে আদর করে চুমু খেলেন। কৌশল্যা দুঃখে খুব ভেঙে পড়েছিলেন। তিনি ধীরে ধীরে ভরতকে বললেন, ভরত, সিংহাসন তোমার জন্য খালি পড়ে রয়েছে, তাতে তুমি বসে রাজা হও। এতে আমরা কোনো বাধা দেব না, ভয় করো না। কেবল আমাদের একটি অনুরোধ রাখো, আমাকে আর সুমিত্রাকে বনে নিয়ে গিয়ে রামের কাছে রেখে এসো, আমরা তার কাছে থাকবো। এই কথা শুনতেই ভরতের চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। তিনি কৌশল্যার পায়ে লুটিয়ে পড়লেন আর পা দুটি বুকে জড়িয়ে ধরে বললেন, মা, তুমি জানো আমি দাদাকে কত ভালোবাসি। এই সব কথা আমাকে বলা কি আপনার ঠিক হচ্ছে? সিংহাসন ও রাজমুকুট যা দাদার জিনিস তা আমি কখনো নিতে পারবো না। তারপর তিনি রামকে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিলেন। রামের সঙ্গে ভরতের মিলন। দিন রাত ভরত রামের কথা চিন্তা করতে লাগলেন ও ভাবতে লাগলেন কিভাবে রামকে অযোধ্যায় ফিরিয়ে আনা যায়। তার মনে শান্তি নাই এ বিষয়ে বশিষ্ঠ দেবতাকে জিজ্ঞেস করলেন। বশিষ্ঠদেব বললেন যে দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া আর দেরি করা ঠিক নয়। ভরত তখন এই ক্রিয়ার সমস্ত ব্যবস্থা করতে মন্ত্রীদের আদেশ দিলেন। সমস্ত ব্যবস্থা হয়ে গেলে তিনি যথাবিধি দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করলেন। এই ক্রিয়া শেষ করেই বিশাল সেনাবাহিনী সঙ্গে নিয়ে শীঘ্রই রামের খোঁজে অযোধ্যা ত্যাগ করে বনে চলে গেলেন। কইকেয়ী এবং অন্যান্য রানীরাও তার পিছু পিছু যেতে লাগলেন। অনেক পরে তারা চিত্রকূটিকে পৌঁছালেন। দূরে সেনাবাহিনী রেখে ভরত রামের সঙ্গে দেখা করতে গেলেন। রামের পায়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। রাম তাকে তুলে আলিঙ্গন করলেন ও চুমু খেলেন। তারপর তিনি বললেন, বাবাকে ছেড়ে কেন তুমি মনে এসেছ? তোমাকে এত রোগা দেখাচ্ছে কেন? রাম তাকে এইরকম আরও অনেক কিছু জিজ্ঞেস করলেন, কিন্তু ভরত তাকে কোনো উত্তরই দিতে পারলেন না, কেবল কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে নিজেকে একটু সামলে নিয়ে ভরত বললেন, তুমি চলে আসার অল্প দিন পরই বাবা তোমার জন্য দুঃখ করতে করতে স্বর্গে চলে গেছেন। তখন আমি মামার বাড়িতে ছিলাম। দাদা, তুমি আমার সঙ্গে অযোধ্যায় ফিরে গিয়ে সিংহাসনে বসো, রাজত্ব করো। বাবার মৃত্যু সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই রাম মূর্ছিত হয়ে পড়লেন। সীতা তখন তার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগলেন। কিছুক্ষণ পর রামের জ্ঞান ফিরে এলো। তারপর তারা সকলে মন্দাকিনী নদীতে গিয়ে পিতার আত্মার উদ্দেশ্যে তর্পণ করলেন। পরের দিন ভরত রামকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য বারবার বলতে লাগলেন, কিন্তু রাম দৃঢ়ভাবে বললেন, আমি কখনো বাবার অযোধ্যা হতে পারবো না, অর্থাৎ অবাধ্য হতে পারবো না। তুমি ফিরে যাও ও রাজ্য শাসন করো। আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করে ঠিক 14 বছর পরে অযোধ্যায় ফিরব। কিন্তু ভরতও এত সহজে ছাড়ার পাত্র নয়। তিনি রামকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে লাগলেন। শেষ পর্যন্ত বশিষ্ঠদেব একটি উপায় বার করলেন। তিনি বললেন, ভরত,
রামের প্রতিনিধি হয়ে তুমিই রাজ্য শাসন করো। ভরত দেখলেন এছাড়া আর কোনো উপায় নাই। যেটা আইনত রামের প্রাপ্য সেই সিংহাসনে বসা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি রামকে বললেন, দাদা, আমি তোমার কথায় অযোধ্যায় ফিরে যাচ্ছি, কিন্তু দয়া করে আমাকে তোমার কিছু জিনিস দাও। রাম তাতে রাজি হলেন। ভরত তখন তার পদুকা দুখানি তার শ্রদ্ধার সঙ্গে মাথায় নিয়ে অযোধ্যায় ফিরে এলেন এবং সিংহাসনে সেগুলি রেখে রামের নামে রাজত্ব চালাতে লাগলেন। নিজে একটি পর্ণকুটিরে রইলেন এবং রামের ফিরে আসার দিন গুনতে রইলেন।